হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো গাইস? তো আশা করি তোমরা খুব ভালো আছো। আর এখন দেখো আমি চলে এসেছি রাত্রে খাবার করতে। তো আজকে ভাবছি একটু ছোলার ডাল করব। তো ছোলার ডালটা কি হয়েছে কি কাজের চাপে আমি ছোলার ডালটা ভিজাতে ভুলে গেছি। এটা কি হয় না, একটু ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। এটা মানে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একটুখানি ছোলার ডাল করব, জাস্ট অল্প। ছোলার ডাল আর রুটি, এটা আজকে মেনু। চলো 1 গ্লাসের মতন জল এটাতে দিয়ে দিচ্ছি, ভিজে যাবে তাহলে তাড়াতাড়ি করে। আর এদিকে তোমার আটাও মাখতে হবে। তো চলো আটাটা মেখে নিয়ে এরপর। তো চলো গাইস, দেখো আমি আটা মাখতে চলেছি। তো একটা জিনিস দেখায় যে আমি ছোলার ডালটা যে করব কি কি নিয়েছি ছোলার ডালে। দেখো এখানে আমি খুব সুন্দর করে একটা ডুমো ডুমো করে ফুলকপি কেটে নিয়েছি, আর আলু আর টমেটো আর একটা সুন্দর কাঁচা লঙ্কা। তো এইভাবে আমি করব, পুরো প্রসেসটা দেখবে। কিন্তু তার আগে আমি আটাটাকে মেখে নিই একটু। তো গাইস, আজ প্রচণ্ড পরিমাণে ফুচকা খেতে মন যাচ্ছে, কিন্তু আজ আমার কী করে যে খেতে যাবো সেটা ভাবছি। অনেকটা রাত্রি হয়ে গেল, তো ভাবছি তাই কী করে যে যাবো। তো আজকে যদি না যেতে পারি, কাল আমি কিন্তু অবশ্যই যাচ্ছি ফুচকা খেতে। ফুচকা আমার খুব প্রিয়। এই গ্রীষ্ম বলো, শীত বলো, বর্ষা বলো, ফুচকা কিন্তু খেতে মন গেলে কিন্তু খেতেই হবে, করার কিছু নেই। চলো আটাটা মেখে নিই। আজ রাতের ডিনারে থাকছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ছোলার ডাল আর রুটি, এইটুকু। আর তোমাদের সাথে সাথে গল্প করতে করতে আমার ভালোই লাগে রান্না করতে, তাই বিশেষ করে ব্লগগুলো বানিয়ে ফেলি তোমাদের জন্য। যে চলো বসে বসে কী করবো, তোমাদের সাথেও শেয়ার করি কিছু আমি কীভাবে কী রান্না বান্না করি। আর বেশি বেশি করে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ারগুলো করো, আর প্লিজ শেয়ার করে দিও বেশি করে ব্লগগুলো। এইটুকুই তো তোমাদের কাছে আমি আশা করতে পারি, না যে তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে, তো প্লিজ শেয়ারটাও প্লিজ সুন্দরভাবে করে দিও। তো চলো গাইস, আগে ফুলকপিটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। সমস্যা, জল থাকলে না ভেজানো ইয়ে হয় ফুলকপিটা। একটু ভেজে না নিলেও নয়, ডালটাতে কাঁচা হয়ে যাবে। তো একটু কী পরিমাণে একদম তেলটা ছিটকাচ্ছে না। চলো এখন হালকা করে ভেজে নিয়ে বেশি ভাজবো না, তুলে নেবো। তো গাইস, এটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, ডালটাও দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাক। আর সেদ্ধ করতে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, ভেঙে দিই। আর দিয়ে দেবো একটা তেজপাতা। তো চলো এরপরে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে ফুলকপিটাও দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে। দেবো আমি একটু আদা, আর হাফ চামচের মতন জিরের গুঁড়ো দিচ্ছি। লাগিয়ে দিই, কারণ এটা একটু দেরি লাগবে তো গাইস হতে। তো তখন কি আমার রুটিগুলো হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে কাভারটা, সময়টা আর কি, সময়টা পুরো কাভার হয়ে যাবে। তো চলো গাইস, রুটি করতে শুরু করে দিয়েছি। এদিকে রুটি আমার মোটামুটি 3-4টা হয়েও গেল। গাইস, রুটি করছি। আর আমাকে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু যে এবারে আমি পিকনিক করতে কোথায় যাব। মানে আমি সত্যি কথা বলতে কি,
কোনো মানুষ জায়গা খুঁজে পাচ্ছি না যে কোথায় যাবো, কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। তোমাদের ওপরে ছাড়লাম, কারণ আমি পিকনিক করতে গেলে তোমাদের সব কিছু শেয়ার করবোই, সব কিছু। চলো রুটিটা করে নিই, তারপর আবার লাইভ করতে হবে তোমাদের জন্য। তো তোমরা লাইভে এসো সবাই, তোমার খুব ভালো লাগে যে তোমরা সবাই লাইভে আসো, আমার খুব ভালো লাগে। তো চলো গাইজ দেখি এটা হয়েছে কি না ডালটা। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চলো এটা ছকে নেবো, ডালটা একটু ছকে নেবো। আর এখানে তেল গরম হয়ে গেছে, এদের জিরে দিয়ে দিচ্ছি একটু অল্প। বাস, যেহেতু আমি লঙ্কা দিয়েছিলাম আর বেশি করে লঙ্কা আর দেবো না, এবারে বাস জাস্ট একটু ছকে নেবো। তো চলো ডাল আমার মোটামুটি ছোকা হয়ে গেছে। এবারে এটা একটু চিনি অ্যাড করে দিলে মোটামুটি আবার কমপ্লিট হয়ে যাবে। আজকের মতো রান্না কমপ্লিট। চলো অল্প দিয়ে দিচ্ছি চিনি, ব্যাস কমপ্লিট আমার ডালের রাতের ডাল। তো চলো গাইস, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই বাই।